নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু লিজাস ক্রিয়েশন। আজকে আমি তোমাদের দেখাচ্ছি একটা টেবিল ক্লথের ডিজাইন, ফেব্রিক ডিজাইন। প্রথমে আমি কাপড়টাকে হেম সেলাই করে নিচ্ছি। আচ্ছা, এই হেম সেলাই কীভাবে কেমন করে করলে সবচেয়ে ভালো সেলাইটা তোমরা পাবে সেটা আমি আলাদা একটা ভিডিও করে রেখেছি। তোমরা সেখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে চেক করে নিতে পারো। চলো এবার আঁকি শুরু করা যাক। নিয়ে নিলাম সব কিছু, ব্যাস। এর প্রথমে একটা আমি চাঁদা নিয়ে নিলাম, গোল 360, মাঝখানটায় বসিয়ে টেনে নিলাম। তারপরে সেট স্কোয়ার দিয়ে এই বক্সে যে দাগগুলো টেনে নিচ্ছি। এর ফলে প্রত্যেকটা দাগ সমান হবে। তোমাদের কাছে যদি সেট স্কোয়ার থাকে তো খুবই ভালো, না হলে তোমরা স্কেল দিয়েও টেনে নিতে পারো। আমি এখানে একটা বক্সের শেপে দেখো, আমি এরপরে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। তোমরা এরকমই করতে পারো। চলো দেখতে থাকো। মোটামুটি বর্ডারটা টানা হয়ে যাওয়ার পর আমি বর্ডারটা কালার করে নিচ্ছি। আমি এখানে অ্যাক্রিলিকের কালার ইউজ করেছি, তোমাদের পরে দেখি। আর তুলিটা ইউজ করেছি 000 তুলিটা ইউজ করলে তোমাদেরও আঁকতে খুব সুবিধা হবে, কারণ এত সরু তুলিটা স্ট্রোকগুলো খুব সুন্দর হয়। এই যে দেখতেই পাচ্ছ, বর্ডার যেটা ছিল বর্ডারটা আমি আগে কমপ্লিট করে নিয়েছি। এর ফলে আঁকতে খুবই সুবিধা হয়। এরপর আমি কলকাটা করা শুরু করে দিয়েছি। প্রথমে আমি লিয়ের মতো ডিজাইনটা করছি। এটা বর্ডারের সাইডে খুবই সিম্পলের মধ্যে আমি রাখার চেষ্টা করেছি, যারা তোমরা প্রথমবার করবে ট্রাই তাদের জন্য। আমি আগেও টেবিল ক্লথ বানিয়েছি, সেটা অনেক আগে ছোটোবেলায় বানিয়েছি, ঠাম্মার ঘরে রাখা ছিল। এখন এটা আবার করলাম। আসলে এটা একটা ব্লাউজের পিস ছিল, এটা ছোট করে রাখলাম, কারণ বাড়িতে অনেক ঠাকুরের অনুষ্ঠান হয়, সেখানে পাতার জন্য করে রাখলাম ছোট করে একটা। এই ডিজাইনটা খুবই সিম্পল ডিজাইন, আর মানে করতেও খুব সহজ। তোমরা খুব সহজেই এটা করতে পারবে। স্ট্রোকগুলো এরকমভাবে সাইডে তোমরা যদি বর্ডারটা আগে টেনে নাও খুবই ভালো হবে। তারপরে এই যে দেখো, আমার সাইডের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে লি যেটা আঁকছিলাম, এইবার একটা বার্ড দিয়ে আমি রাউন্ড শেপগুলো করে নিচ্ছি। তুলি দিয়ে করলে অনেক টাইম লেগে যেত। আমি তোমাদের প্রথমে বলেছিলাম আমি অনেক শর্ট অ্যান্ড ট্রিক্স দেখাবো, তো এই যে বার্ডস দিয়ে গোলগুলো করলে খুবই সহজে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর চলে আসছি মেইন যে পার্ট, মাঝখানের পার্টটা। দেখো আমি একটা লাগিয়ে নিয়েছি, খুব সুবিধা হবে। আর আগে পেন্সিলে আমি স্কেচটা করে রেখেছি। তোমরা যেরকম ডিজাইন করবে সেরকম স্কেচটা করে রাখলে খুবই ভালো হয়। আমি হালকা পাতলা একটা স্কেচ করে রেখেছি, দেখো পুরোটাও করে নিই জাস্ট সুবিধার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। এবার আস্তে আস্তে তুলি টান দিয়ে আমি এই বর্ডারটাকে ফিল করছি। আমার আলপনার যে ডিজাইনটা সেটা করছি। তোমরা ওই ডিজাইনটা করতে পারো, করলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সিম্পলের মধ্যে এলিগেন্ট বলতে পারো। চলো দেখতে থাকো। আর হচ্ছে এখানে আমি একটা মান্ডালার মতো করেছি, মান্ডালা আর্টেরও একটা ছোঁয়া দিয়েছি। একটা করে লাইন টেনে আবার টেনে দিচ্ছে। এইটা খুবই সুন্দর লাগছে হাতে দেখলে বা দূর থেকে দেখলে। খুবই সিম্পল, একদমই সহজ ডিজাইনটা, কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, আমি তো সুন্দর সুন্দর বলেছি, তোমাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এই যে মিডিলটা কমপ্লিট হয়েছে, তো মিডিলটা তো কমপ্লিট হয়ে গেলো। এবার তার পাশে যে চৌকো বর্ডার দিয়েছিলাম সেটা এবং করার পালা। তোমরা যে দেখছো ডট 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 ডট, ওই যে যেমন বার্ডসের প্রসেসটা দেখালাম ঠিক সেই প্রসেসেই ওটা করে নিয়েছি। আর মান্ডালার যে ভেতরে যে গোলের মধ্যে যে ডিজাইনটা আমি করেছিলাম, এটার সাইডেও আমি সেই একই ডিজাইনটা করছি, যার ফলে এইটা খুব দেখতে আরও বেশি ভালো লাগে। একই ডিজাইন দিলে না দেখতে বেশি জিনিসটা ফোটে। প্রথমে আমি ইউ শেপগুলো করে নিচ্ছি। তোমরা যখন করবে এটা করলে খুব সুবিধা হবে তোমাদের। প্রথমে ইউ শেপগুলো করে নেবে, তারপরে দুটো
সোজা দাগ টেনে গোল করে নিলে, ফলে খুব করতে সুবিধা। একটা একটা করে করলে না সাইজগুলো আলাদা আলাদা হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন দেখতে না ভালো লাগে না। তো যখন তোমরা চেষ্টা করবে যখন ইউটা করবে তখন ইউটা করে নেওয়া, তারপরে যখন স্ট্রটা করবে স্ট্রটা করে। তো আমার তো ডিজাইন কমপ্লিট হলো, তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।